বন্ধুরা, টানা ৩ ম্যাচ জেতার পর চতুর্থ টি-20তেও কি অপ্রতিরোধ্য ভারতীয় মহিলা দল, নাকি ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ শ্রীলঙ্কার? চতুর্থ টি-20তে কী ঘটল, কারা জিতল, ম্যাচের নায়ক, সব বিশ্লেষণ থাকছে এই ভিডিওতে। চতুর্থ টি-20 ম্যাচে ভারতের লক্ষ্য ছিল সিরিজের নিজেদের আধিপত্য আরও মজবুত করা। অন্যদিকে শ্রীলঙ্কার সামনে ছিল সম্মান বাঁচানোর লড়াই। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, আর সেখান থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে টেনে নেয় টিম ইন্ডিয়া। চতুর্থ টি-20তে শ্রীলঙ্কাকে 30 রানে হারালো ভারত। আগে ব্যাট করে ভারতের স্কোর 221 রান। টি-20তে যা ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ দলগত রান। 80 রানের বিধ্বংসী ইনিংস খেললেন স্মৃতি মান্ধানা, আর এই ইনিংসেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 10,000 রানের মালিক মিতালি রাজকেও টপকে গেলেন স্মৃতি। অন্য প্রান্তে ঝড় তুললেন শেফালি ভার্মা। 79 রান করে আউট হলেও চলতি সিরিজে টানা তৃতীয় অর্ধশত রানের হ্যাট্রিক তাঁর। স্মৃতি ও শেফালির ওপেনিং জুটি 15.2 ওভারে 162 রান। এই জুটিই ম্যাচের ভিত গড়ে দেয়। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুললেন ঋচা ঘোষ। 16 বলে অপরাজিত 40 রান, 4টি 4, 3টি 6। হরমনপ্রীতও থাকলেন অপরাজিত। রেকর্ড রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করে শ্রীলঙ্কা। হাসিনি পেরেরা ও চামারি আত্তাপাট্টু আক্রমণেই 3.2 ওভারে করেন 50 রান, কিন্তু মাঝপথে ছন্দপতন। হাসিনি ও আটাপাট্টু ফিরতেই ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেয় ভারতের বোলাররা। স্মৃতি শেফালি জুটিতে ভর করে ভারত শ্রীলঙ্কাকে 30 রানে হারালো। পরের ম্যাচ 30শে ডিসেম্বর মঙ্গলবার। হরমনপ্রীতদের লক্ষ্য পঞ্চম টি-20 জিতে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করা। আপনার কি মত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।